আচ্ছা দেখো, এটা হলো গিয়ে সেই কিসের অঙ্ক হলো গিয়ে এটা এবিসি একসাথে এটি ব্যবসা শুরু করে, পার্টনারশিপের অঙ্ক। এবিসি একসাথে একটি ব্যবসা শুরু করে, এদের মূলধন বলে দিয়েছে 27,000, 81,000 আর 72,000। তাহলে আমি যদি এদের মূলধনের রেশিও যদি বার করি, অর্থাৎ ক্যাপিটালের যদি রেশিও বার করি, কত হবে? 3টে শূন্য কাটা যাবে, 9 দিয়ে যদি কাটাকাটি যায় 3 নং 27, 9 নং 81 আর হলো গিয়ে 8 নং 72। ক্লিয়ার? এবার বলেছে যেটা ক্যাপিটালের রেশিও হয়, তো যেটা ক্যাপিটালের রেশিও হয় সেটাই প্রফিটের রেশিও হয়, তাই তো? যেটা ক্যাপিটালের রেশিও হয় সেটাই প্রফিটের রেশিও হয়, এটা ক্যাপিটালের রেশিও। বলো। এটা 8,000 তো 80,000। তার মানে এটাই 80,000। মানে যেটা ক্যাপিটালের রেশিও এটাই হয়ে যাবে প্রফিটের রেশিও। এবার তার মধ্যে বি এর প্রফিটটা, বি এর লভ্যাংশটা বলে দিয়েছে। বি এর লভ্যাংশ 9 ইউনিট মানে কত বলেছে? না 36,000। তাহলে 4,000 গুণ। এবার কি জানতে চাইছে? মোট লাভ কত? মোট লাভ কত? 9 আর 3 তোমার হলো গিয়ে 12, 12 আর 8 12, মানে 12 আর 20 20 ইন্টু না 4,000, দ্যাট ইজ 80,000 টোটাল লাভ। 80,000। নেক্সট, 8 জন লোক 12 দিনে, আচ্ছা 8 জন লোক 12 দিনে যেই কাজটি করতে পারে, 4 জন মহিলা সেই কাজটি 48 দিনে করতে পারে, এবং 10 জন বালকের সেই কাজটা করতে 24 দিন সময় লাগে। ক্লিয়ার? এখান থেকে আমাদের মেইনলি বার করতে হবে টোটাল ওয়ার্ক এবং প্রত্যেকজনের এফিসিয়েন্সি। প্রথমে এই দুটো ইকুয়েশন নাও। প্রথমে যদি এই দুটো ইকুয়েশন নিই, মাইকটা একটুখানি মিউট করো। ইন্টু 48, আমরা এটা কাটাকাটি করি, 4 12 48, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, তখন থাকছে কত? ম্যান ইকুয়াল টু 2 ওম্যান। তার মানে ম্যান ইন্টু ওম্যানের যেটা রেশিও আসবে সেটা কত আসবে? না 2:1, বোঝা গেল? ম্যান ইস টু ওম্যানের যেটা রেশিও আসলো সেটা হলো গিয়ে 2:1। একইভাবে এই দুটোর যদি আমি রেশিও বার করি, মানে এই দুটো ইকুয়েশন আমি যদি নিই, 4 ওম্যান 48, 10 বয়েস 24, কাটাকাটি করে দাও, 24 দুগুনি 48, 5 দুগুনি 10, থাকছে কত? 4 ওম্যান ইকুয়াল টু 5 বয়েস। মানে ওম্যান বাই বয়েস, ওম্যানের সাথে 4 গুণ আছে, তাহলে 4কে এই কোণায় রাখতে হবে, 5। তার মানে ওম্যান ইস টু বয়েস এটা হয়ে যাবে কত? না 5:4। তার মানে এখান থেকে আমি ম্যান ইস টু ওম্যান ইস টু বয়েস আমি বার করে নিই। এখানে ম্যান ইস টু ওম্যান ইস টু বয়েস, তার মানে কত হয়? এটা 2:1 আর এটা 5:4। তার মানে এটাকে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তার মানে ওভারঅল রেশিও কত আসছে? 10:5:4। বোঝা গেল? এবার টোটাল ওয়ার্ক যদি আমি জিজ্ঞাসা করি কত হবে? টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় বসাও, যে কোনো একটা জায়গায় বসাও, মানে 8 ম্যানের 12 দিনের যেটা কাজ সেটাই টোটাল ওয়ার্ক। তার মানে 8 ম্যানের এফিসিয়েন্সি কত? 10 ইন্টু 12, 80, তাই তো? 80 ইন্টু 12, তাহলে 960 ইউনিট। বোঝা গেল? বা তুমি এখানে বসাতেও পারতে, একই আসতো অ্যান্সার, মানে এই যে এটা এখানে বসাতে পারতে। আমি এখানে বলে দিচ্ছি, যেমন 4 ওমেন, ওমেন হলো কি 5 ইন্টু 48, এটা করো, এটাও আসবে 960। ঠিক আছে, আমি এটা করলাম না, এখানে আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। কি জানতে চাইছে? 10 জন লোক, 10 জন লোক প্লাস 4 জন মহিলা, 4 জন মহিলা প্লাস 10 জন বালক, 10 জন বালক, প্রত্যেকের এফিসিয়েন্সি জানো, এফিসিয়েন্সিটা বসিয়ে দাও, বসিয়ে দাও। ম্যান কত? কত? 10, তাহলে 10 10 কে 100, কত? 5, 4 5 20,
আর হলো গিয়ে তোমার 10 বয়েস মানে 4×10 = 24, তাহলে কত হয়ে যাবে? 40 160। ক্লিয়ার? তার মানে কতদিন সময় লাগবে টোটাল 1 হলো গিয়ে তাদের টোটাল এফিসিয়েন্সি, কাটাকাটি করো 600 তার মানে 6 ইয়ার্স। বোঝা গেল? ঠিক আছে, এইগুলো ক্যালকুলেশন, এগুলো তাড়াতাড়ি হ্যাঁ স্যার। শুধু মেইনলি কনসেপ্টটা বোঝাই দিতে হবে, নাহলে এই রেশিও বার করতে মানে 1 মিনিটের বেশি লাগবে না। একটি বর্গাকার ক্ষেত্রে জমির ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? স্যার 110 মিটার। সেটা দেখি, বলতে পারছি না, এটা দেখতে হবে। এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার কর্ণ কোনটা হয়? কর্ণ হয় হলো গিয়ে এটা, তাই তো? বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য তো সমান হয়, তার মানে এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা এ, তার মানে কর্ণ কি হয়ে যাবে জানো? a√2, তাই স্যার তো? কর্ণ হ্যাঁ। হচ্ছে a√2। তো আর এরিয়া এ স্কোয়ার মানে বলে দিয়েছে কত, এরিয়ার ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার মানে 60,050, সরি 6,050, 60,50। 6,050, তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে না 60/50, √60/50। √60/50 মানে কত হয় জানো? আচ্ছা থাক, এর ভ্যালুটা এইভাবেই থাক, পড়ে থাক। এবার বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত হয়? কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে a√2, এর ভ্যালুটা বসিয়ে দাও। এ মানে কত? 60/50 আর ইন্টু রুট, 60,50 রুটের মধ্যে এই দুটো গুণ হয়ে যাবে, 60/50 ইন্টু 2, তাই তো? তার মানে ইন্টু 2 100, মানে হচ্ছে ঠিক আছে? তার মানে এটা 12, 11, তার মানে 12,100। 110, 110 মিটার। বুঝা গেল? কারণ 121 মানে 11 স্কোয়ার, তার মানে ব্যাপারটা দেখো, এখানে 11 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার লিখতে পারি, স্কোয়ারটা উঠে যাবে, 11 ইন্টু 10 করে থাকবে, দ্যাট ইজ 110। বুঝা গেল? কনফিউজ বলতে স্যার দুটো শূন্য আছে, কি করবো? এই যে যেহেতু 11 স্কোয়ার তো 121, তারপরে 12100, তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো তো, 121 হুম ইন্টু হলো গিয়ে 100 পারি লিখতে। হুম এবার হুম 121 কে লিখতে পারি 11 স্কোয়ার, আর 100 কে লিখতে পারি 10 স্কোয়ার। এবার জানো রুট যদি থাকে স্কোয়ার হ্যাঁ। বাইরে, তার মানে শুধু পড়ে থাকে 11 ইন্টু 10, তার মানে 110। এইটুকু মনে মনে তো করতেই হবে ক্যালকুলেশন। না, উত্তর বেরিয়ে যাওয়া। বোঝা গেছে এবার? হুম ওকে, বোট অ্যান্ড স্টিম এটা পেন্ডিং থাক, এটা পেন্ডিং থাক, এটা এটা পেন্ডিং থাক, এটা পরে করিয়ে দেবো, চ্যাপ্টার করাবো তারপরে। দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি। মনে করো দুটি সংখ্যার লগে এ আর বি, তাদের সমষ্টি বলে দিয়েছে কত 22, এবং তাদের বর্গের সমষ্টি 22। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটুকু বলে দিয়েছে কত 404। জানতে চাইছে তাহলে সংখ্যা দুটির গুণফল কত, মানে এ ইন্টু বি কত। ফর্মুলা, আর কিছু নেই। কোন ফর্মুলা কাজে লাগাতে হবে? আচ্ছা দেখো, ফর্মুলাটা হলো কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি বলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপর ভ্যালুটা জাস্ট বসিয়ে দাও, a প্লাস বি মানে কত 22 তার স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 404 ইন্টু 2 ইন্টু এ বি লিখে দাও, 22 স্কোয়ার কত হয় 484, তাই তো? আর এটা এদিকে আনলে মাইনাস 404, এবার 2 ইন্টু এ বি, তার এটা বাদ দিলে কত থাকে 80, 80 ইকুয়াল টু 2 ইন্টু এ বি, তার মানে এ বি মানে কত হয় না 80/2, তার মানে হলো গিয়ে 40। ঠিক আছে, এটাই জানতে চাইছিল এ ইন্টু বি কত, এ ইন্টু বি। শুধু এইটুকু ফর্মুলা জানলেই, শুধু ভ্যালু বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো। 7টি সংখ্যার গড়, এটা এই টাইপের অঙ্ক মনে করিয়েছিলাম। 7টি সংখ্যার গড় 12, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যার গড় 12, তাহলে প্রত্যেকটা থেকে তুমি যদি 4 বিয়োগ করো, সবগুলো থেকে 4 বিয়োগ করছো,
সবগুলো থেকে যদি 4 বিয়োগ করো, নতুন সংখ্যার গড়ও 4 কমে যাবে, তার মানে 8 হবে। 8 নেক্সট দেখো, বলেছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একসঙ্গে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক আলাদাভাবে কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করে, তাই তো? তাহলে একজন স্ত্রী লোক একা ওই কাজটি কতদিনে করতে পারবে? আচ্ছা, ম্যান প্লাস ওম্যান প্লাস বয়েজ, এরা মিলে যদি একসাথে কাজ করে তাহলে 3 দিনে শেষ হয়ে যায়। যদি ম্যান শুধু কাজ করে, পুরুষ কাজ করে, তাহলে হয়ে যাবে তোমার 6 দিন। আর তাহলে যদি ওম্যান কাজ করে তাহলে সেটা 18 দিন। এদের এলসিএম কত হয়ে যাবে? 18 হয়ে যাবে, তাই তো? এদের এলসিএম হয়ে যাবে 18। 18 এটা 6, এটা 3, এটা 1। তার মানে দেখো, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো যে ওম্যানের এফিসিয়েন্সি কত? 1। ওম্যানের এফিসিয়েন্সি 1, মেনের কত? 3 আর 1 4 হয়ে গেল, তাহলে টোটাল যদি 6 হয় তার মানে বয়স কত? বয়স লাগবে না, কারণ দেখো জানতে চাইছে একজন স্ত্রী লোক কত দিনে কাজটি শেষ করে। টোটাল কাজ 18 মিনিট, এটা একজন স্ত্রীর এফিসিয়েন্সি কত? 1 দিয়ে ভাগ করে দাও, তার মানে 18 দিন। একা ওই কাজটি কত দিনে করতে পারবে? পুরুষ ও বালক আলাদাভাবে যদি কাজটি যথাক্রমে 6 দিনে 18 দিনে করে, না তাহলে এখানে তাহলে অপশনে ভুল আছে, নাহলে কোশ্চেনে ভুল আছে। স্ত্রী লোকে মানে যদি ওম্যান কাজ করে তাহলে 18 দিনই লাগবে। ক্লিয়ার? 18 দিনই লাগবে। এখানে হয়তো জানতে চাইছিল যে তাহলে বয়সের কত দিন, এটাই জানা উচিত, কারণ এখান থেকে বয়সের এফিসিয়েন্সি কত আসবে? 3 আর 1 4, তার মানে আর 2 পড়ে থাকে, তাহলে টোটাল 18 ইউনিট। বয়ের এফিসিয়েন্সি হলো গিয়ে 2, তার মানে 9 দিন লাগবে। তাই তো? ঠিক আছে, হ্যাঁ চলো। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার 7, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে বার করতে হবে। তার আগে তোমাকে 7, 8, 9 এর এলসিএম নিয়ে নিতে হবে, তাই তো? এলসিএম দেখো কিছু নেই, তার মানে গুণ হয়ে যাবে ডিরেক্ট। তোমার 7 8 56 ইন্টু 9, তাই তো? 4 হাতে 5, 504। 504 প্লাস 6, তাই তো? কারণ ভাগশেষ রাখতে হবে 6 করে, তার মানে 510। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 510। সৌভিক এর ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি, আচ্ছা, ইংলিশ প্লাস ম্যাথে টোটাল নাম্বার পেয়েছে কত? 170। এবং তাদের কি ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য, আচ্ছা মানে ইংলিশ আর ম্যাথের মধ্যে যেটা নাম্বারের ডিফারেন্স সেটা হলো গিয়ে 10। কি যেটা হয়েছে ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? বেশ, কাজ করে দাও। এটা হলো গিয়ে এটা এটা কেটে যাবে, তার মানে 2 ইংলিশ পড়ে থাকবে, আর এদিকে তার মানে 100, তার মানে ইংলিশ ইকুয়াল টু কত হয়ে যাবে? 90। তার মানে ইংলিশ যদি 90 হয়, তাহলে ইংলিশ যদি 90 হয় তার মানে ম্যাথে কত পাবে? মানে 90 প্লাস ম্যাথ মানে তো 170 ছিল, তাই তো? ম্যাথ মানে কত হয়ে যাবে? 80। তার মানে অনুপাত কত হয়ে যাবে? ইংরেজি মানে ইংলিশ প্লাস ম্যাথ, 9:8। ইংলিশ 9:8। ওকে, এখানটায় তো বলেনি যে কিসে বেশি পেয়েছে, তাহলে ইংলিশ মাইনাস ম্যাথ হবে কেন? সবই ইংরেজি, হ্যাঁ সেটাও তো ঠিক। সবই ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য। আচ্ছা,
তাই যদি হয় আমি উল্টো কেসটাও তো ধরে নিতে পারি, দেখা যাক তাহলে অ্যান্সার কি দাঁড়ায়। সেটা হলো গিয়ে তোমার কি জানো, ম্যাথ, আগেরটা ছিল কি ইংলিশ প্লাস ম্যাথ, তাই তো? আচ্ছা, ইংলিশ প্লাস ম্যাথে নাম্বার কত? 170 ধরে নিলাম। আগেরটা ধরে নিয়েছিলাম ইংলিশে বেশি, তাই তো? এবার ধরে নিই ম্যাথে বেশি, ধরতেই পারি। তাহলে এটাকে একটুখানি ঘুরিয়ে লিখি, তাহলে সুবিধা হবে। ম্যাথ প্লাস ইংলিশ, এবার কাটাকাটি করো। 2 ম্যাথ ইকুয়াল টু তোমার 180, ম্যাথে মানে হলো গিয়ে 90, ম্যাথে 90, তার মানে ইংলিশে কত? 80 80, তার মানে হলো কি ইংলিশ 8:9 হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাবে। 8:9 হয়ে যাচ্ছে তখন। এইটাও তো অপশনে আছে। তাহলে আরো কিছু হিন্ট দেওয়ার দরকার ছিল অঙ্কটা। তাই না? নাহলে অঙ্কটা অসম্পূর্ণ লাগছে, কারণ এটাও হ্যাঁ, একটা অপশনে আছে, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে, এটাও যেমন হতে পারে এটাও হতে পারে। ঠিক আছে, পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক আশা করি আসবে না, যদি আসে তাহলে ওরা কিছু একটা হিন্টস কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে যে কোনটা ইংরেজি বেশি পেয়েছে না অঙ্কে বেশি পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এ ও বি একটি কাজ 24 দিনে ও 18 দিনে শেষ করতে পারে। 24 দিন সেটা 12। হতে পারে। 18-24 এলসিএম কত হবে? সেটা স্যার 18-24, হুম, সেটা 72। তার মানে কত হবে? এটা 3 গুণ এটা। আর এটা হচ্ছে 4 এবার গুণ। বলেছে 4 দিন একসঙ্গে কাজ করার পরে এ চলে যায়। আচ্ছা, তার মানে একসাথে এ আর বি তো 4 দিন কাজ করেই নিয়েছে, তাই না? তার মানে এ আর বি যদি একসাথে 4 দিন কাজ করে তাহলে কতটা কাজ হয়েছে হিসেব করে নাও। এ আর বি এই দুজনে মিলে 4 দিন কাজ করে নিয়েছে, তার মানে হলো গিয়ে টোটাল এফিসিয়েন্সি মানে 3+4 তার সাথে আরো 4 20। তার মানে টোটাল কাজের পরিমাণটা কত হয়ে যাবে? 4 7 88 ইউনিট, তাই তো? 28 ইউনিট কাজ হয়ে গেছে। এই চলে যাওয়ার পর বাকি কাজ বি কত দিনে শেষ করবে? তার মানে এই যেহেতু চলে গেছে, তার মানে বাদ বাকি কাজের পরিমাণ কত? 72 মাইনাস 28, তার মানে 4 হাতে 1, 28 44 ইউনিট। এই মানে 44, 6 44। তাই তো? তার মানে 44 ভাগ হয়ে যাবে হুম 4, কারণ বি করছে এখন কাজটা কত দিনে? হ্যাঁ হ্যালো। 11 বলেছিল। সেট ভুলে গেল। না স্যার 12 বলেছিল। আচ্ছা, স্যার এখানে তো স্যার আমার একসঙ্গে তো 4 দিন কাজ করেছে, মানে করার পর না। হুম, একসাথে যদি 4 দিন কাজ করে তার মানে প্রতিদিনে তো দুজনে মিলে 7 ইউনিট দুজন তো করে করবে। নিয়েছে, তার মানে 28 ইউনিট কাজ করে ফেলেছে। হুম বাদ বাকি পড়ে আছে এই 44 ইউনিট কাজ। এবার তো এ ছেড়ে চলে গেছে, বি পড়ে আছে, তার মানে বাদ বাকি কাজটা বি করবে, বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, তার মানে 11 দিন করবে। ঠিক আছে, 12 দিন আচ্ছা। 9909 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? 99909 এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যাটা কত? হুম, কোনটা হবে? এটা তো হবেই না, দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না। আলু মুড়ি। প্রথমেরটা পূর্ণ 8 কারোর ক্ষেত্রে আসে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 1, এটা তো 81, লাস্টে 1 আসে।
64 4 আসে, 49 9 আসে, 36 6 আসে, 25 5 আসে, 16 6 আসে, 9 আসে, 4 আসে, 1 আসে। তার মানে 8 কখনোই আসবে না লাস্টে পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? হয় 1 আসতে পারে, নাহলে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে অ্যান্সার। আর এটা আমি কেন বাদ দিয়ে দিলাম যে 99 ইন্টু 99 দুটো শূন্য, কারণ হলো কি 99 ইন্টু 100 তে ভাঙতেই পারি, তাই তো? 100 কে তো কোনো রকম ভাবে বার করে নিয়ে আসতে পারবো, কারণ 10 স্কোয়ার লেখা যায়, কিন্তু 99 কে কোনো রকম তো 99 কে রুটের ভিতর থেকে কোনো রকম বার করতে পারবো, তার মানে এটা কোনো পূর্ণবর্গ সংখ্যাই নয়। তার মানে এটা হতে পারে, এবার এটা হতে পারে। এবার দেখা যাক এই দুটো কোনো স্কোয়ার নাম্বার কিনা। আগে প্রথমে চেক করি সি একটা স্কোয়ার নাম্বার কি না। তার মানে এটা তোমার 9000, তার মানে 9000 99 যদি আমি স্কোয়ার করি, সাপোজ ধরো আমি 99 স্কোয়ার করছি, তাহলে লাস্টে 1 আসবে, তাই তো? 9 9 81 হাতে 8, 9 9 81 81 আর 8 198 নতে 1, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? হলো। এবার যদি আমি 100, এবার যদি 100 এর স্কোয়ার করি, সেক্ষেত্রে কত হয়ে যাবে? একের পরে 4টে শূন্য, তার মানে 10,000 হয়ে যাবে। এবার জানতে চাইছে 9909 এর ঠিক পূর্ণবর্গ সংখ্যা কত। তার মানে হলো কি 10,000 পূর্ণবর্গ সংখ্যা, তার আগে পূর্ণবর্গ সংখ্যা এলো কি 99 স্কোয়ার, তার মানে 9801। তার মানে এটা হতে পারে না, এটা ঠিক, ঠিক আছে? একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়, অপশনটা কত বলো? সেটা তো ভাগ করতে হবে না, এই মানে এখান থেকে কোন সংখ্যাটাকে 5 দ্বারা যদি গুণ করো সেটা 180 বেড়ে যায়, মানে 280 সরি 280 বেড়ে যায়। 5 দ্বারা গুণ করলে 280 হচ্ছে বেড়ে যায়। 56 স্যার। এটা কত 70 হয়? 5 6 23 শূন্য হাতে 3, 25 70 208। হবে, হ্যাঁ বলো। 70 হবে। দেখা যাক, এটা তো হবেই না, কারণ আহ, এটা 280 বড় হতে হলে এটা 0 থেকে শুরু হতে হতো, এটা হবেই না। এটা হলো গিয়ে 300, তাহলে 300 আর 60 এর মধ্যে গ্যাপ কত? 360 এর মধ্যে হচ্ছে আমার 240। 240। এটা হবে না। 70 যদি করি 350, 350 থেকে 70 যদি বাদ দিই, এটা হবে তাহলে হচ্ছে আমার 200। 280, এটাই হবে। হুম। একটি শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান এবং উচ্চতা যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি। শঙ্কু এবং চোঙের আয়তন। তার মানে প্রথমে জানতে হবে শঙ্কু কিরকম, চোঙ কিরকম এবং তাদের আয়তনের সূত্র। শঙ্কু কিরকম হয়? বরের টপর, তাই তো? 1:6 সেন্সার তো হচ্ছে আমার। এই হলো গিয়ে শঙ্কু, এই শঙ্কু, আর একটা হলো গিয়ে চোঙ, তাই তো? চোঙ হলো গিয়ে কিরকম দেখতে হয়, ঠিক এরকম। লম্ব বৃত্তাকার। এবার এদের হাইটও বলে দিয়েছে তো, এটা হলো কি হাইট, ব্যাসার্ধ। আর এটার ক্ষেত্রে এটা হলো কি হাইট। ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কোনটা? এটা হলো কি ব্যাসার্ধ, নিচেরটা। এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, বা এখান থেকে এইটুকু ব্যাসার্ধ। হুম, দেখো শঙ্কুর ব্যাসার্ধ সমান, তার মানে এটা যদি ব্যাসার্ধ আর হয়, এটারও ব্যাসার্ধ আর, এই তো বলেছে।
আর হুম, উচ্চতা এটা যদি 3 হয় এটা উচ্চতা 3 সেমি, ওকে, 6 সেমি। হুম, মানে এটা হলো কি ডেটাটা নিলাম। এবার জানতে হবে যে ফর্মুলা কি, আয়তন। এর আয়তনের ফর্মুলা হলো গিয়ে শঙ্কুর ক্ষেত্রে এর আয়তন 1/3 1/3 ইন্টু ভূমি স্কয়ার এইচ, আর এটার ক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এবার ভ্যালুটা বসাও। 1/3 পাইয়ের মতো রেখে দাও, কারণ দুদিক থেকে পাই কেটে যাবে যদি রেশিও করি। ঠিক আছে, পাই আর স্কয়ার এইচ মানে কত, 3 রেশিও পাই আর স্কয়ার, কারণ এটার ক্ষেত্রে আর দুটো সেম, আর এইচ মানে কত 6, কাটাকাটি করে দাও। পাই কেটে গেল, হলো কথা। আর স্কয়ার কেটে আর গেল, স্কেল কত? 3 দুগুণে 6, তার মানে 1 ইস্টু এদিকে চলে গেলে 3 দুগুণে 6, 1:6। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। একজন দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেন এবং বিক্রেতার কাছ থেকে 4% কমিশন নেন। এটা তো সহজ অঙ্ক। তার মানে টোটাল কমিশন কত নেয়, 7%। আর টোটাল একটা অঙ্ক করিয়েছি না অনেক আগে এরকম একটা টাইপের। 7% মানে বলে হ্যাঁ, দিয়েছে দেখো 7,000 টাকা। তার মানে 1% মানে কত, 1,000 টাকা। স্যার সবকিছু 100% হয়, 100% মানে কত। এটা 70,000। তবে জায়গাটি কত টাকায়, 70,000 কি করে হয়, 100% ভ্যালু কত হবে, 3টে শূন্য ছিল আরো দুটো শূন্য, তার মানে হলো কি 1,00,000 টাকা। 1,00,000 টাকা হবে এটা অপশনে। হুম, বলো, ক্রেতার কাছ থেকে 4%, বিক্রেতার কাছ থেকে 4%, 3%, 4%, তার মানে 7%। এবার সেই কমিশনটাই বলেছে 7,000 টাকা। 7% মানে 7,000, 1% মানে 1,000, 100% মানে 1,00,000 টাকা। মানে জায়গাটি 1,00,000 টাকায় বিক্রি হয়েছিল। তিনটি সংখ্যার অনুপাত এত এত হলে তাদের গসাগু যদি 5 হয় তাহলে সংখ্যা তিনটির গুণফল কত। প্রথমে একটা 1x, পরেরটা 2x, পরেরটা 3x, তাদের HCF মানে গসাগু বলে দিয়েছে 5, তার মানে x এর ভ্যালু 5। কি জানতে চাইছে, তাদের সংখ্যা তিনটির গুণফল কত। তাহলে প্রথমটা কত হবে, এটা হলো কি 5, আর এটা হয়ে যাবে 10, x এর ভ্যালু কত ছিল, এটা হয়ে যাবে 15। এই দুটো 15। সংখ্যার গুণফল কত এটা জানতে চাইছে। 5×10 = 50, 50 × 15 750। গসাগু 5 হলে সংখ্যা তিনটির গুণফল কত, 10, 15, 50, 75, 750, 750 হয়তো নাকি। তিনটে সংখ্যার অনুপাত এত হলে হ্যাঁ, তাদের গসাগু 750। 5। 6, 6, 6, 6, দেড়শো। তারপর স্যার গসাগু 5। গসাগু 5, গসাগু, ওফ, না ঠিকই তো আছে, গসাগু 5, তার মানে x এর ভ্যালু 5। 150 হবে। 150 কি করে হয়, তিনটে সংখ্যার গুণফল জানতে চাইছে তো। তিনটে সংখ্যার গুণফল, হ্যাঁ স্যার, 150 হলে তো 750 হলে তো 750 কে কি করে হবে? অপশন তো নেই, এটাই তো দেখছি। তিনটে সংখ্যার অনুপাত এত হলে তাদের গসাগু 5, মানে তাদের কমন ফ্যাক্টরটা 5। কমন ফ্যাক্টরটা যদি 5 হয় তার মানে প্রথমে একটা 5, পরেরটা 10, পরেরটা 15। তো সংখ্যা তিনটির গুণফল কত, 5 × 10 = 15, 5×10 = 50, 50 × 15, 5 × 15 = 75, একটা শূন্য, মানে 750। তুমি তো ফুটবল দিয়েছো মানে। তাহলে এখানে যেটা অপশন আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যতটা, সেটা হলো গিয়ে লসাগু জানতে চাইছে। সংখ্যা তিনটির গুণফল না নিয়ে যদি লসাগু বার করি, লসাগু মানে এলসিএম, এলসিএম কত হবে বলো তো। এলসিএম হবে কি 6, 6 6 6 × 5, তার মানে 30। এটাই জানতে চাইছি হয়তো, 30। তখন এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এলসিএম। আর তিনটে অঙ্ক আছে। বাঁকুড়া থেকে পুরুলিয়া বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 5:3। 5:2। 5 হলো গিয়ে 3। ওকে, এবার বলেছে ট্রেন ভাড়া, আচ্ছা কোনটা বাস কোনটা ট্রেন, এটা হলো গিয়ে বাস আর এটা ট্রেন। এবার বলেছে ট্রেন ভাড়া 10% বেড়েছে, বাস ভাড়া 20% বেড়েছে।
সেটাতে আমাদের ক্যালকুলেশনে কি করতে হবে, এক্সট্রা করে দুটো শূন্য ধরতে পারি, পারি তো ধরতে? এখানে শূন্য নেই। এবার এটাকে 10% বাড়িয়ে দাও, 500 10% মানে কত হয়? 50 টাকা। তার মানে এখন কত হয়েছে? 50 টাকা। নতুন দাম কত? 550 টাকা। ওকে, এবার ট্রেনের ক্ষেত্রে কি হয়েছে? 20% বেড়েছে। বলো 300 এর 20% মানে কত? 60 টাকা। তার মানে এখন কত হয়েছে? 360 টাকা। 360। নতুন রেশিওটাই জানতে চাইছে কত, এই রেশিওটা কত? শূন্য শূন্য কেটে দাও। 00 আর 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 55 36 55 36 মানে কিল 10% মানে 50 টাকা বেড়েছে, 550 টাকা। 300 এর 20% মানে হলো গিয়ে 5 আর 6 60 টাকা বেড়েছে, 360 টাকা। ঠিকই তো আছে? পঞ্চাশ একশো 30 নিয়ে যদি করতাম 10% 5 টাকা 55 আর 60 20% আর 6 36 টাকা। এটাই আছে, একই ব্যাপার। একই ব্যাপার। দেখি দাঁড়াও তো, ডিটেলস করে দেখি তো। এটা একই আসবে, 55:36 আসবে। 5x বাস ভাড়া আর ট্রেন ভাড়া হলো গিয়ে তোমার 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 3x। তার মানে এখন বাস ভাড়াটা কত হয়েছে? 5x তো ছিলই, 5x এর 10% বেড়েছে, তাই তো? 10%। তাহলে 5x প্লাস 5x এর 10% মানে হলো কি 1/10। তাহলে 5x প্লাস 5 2 10, তার মানে x/2 1/2 1x 5/10 x/2 যোগ করলে 11x/2। আর এদিকে 3x প্লাস 3x এর 20% মানে 20% মানে হলো 1/5। তাহলে 3x প্লাস তোমার 3x/5 15 15 3 18 18x/5। এবার এই দুটোরই রেশিও জানতে চাইছে, তাই তো? তার মানে 11x/2 একই আসছে। 18x/5। x x কেটে দাও, একই আসছে। 36 এটাই হবে। তাহলে তাহলে অপশন ভুল আছে। দাঁড়াও তো, দেখি তো এটা ট্রেন বৃদ্ধি 450 স্টোর 360 যদি করি 3 15 3 12 3 5, এটা হবে না। তাহলে এটা সেম রাখি, 550 এটা সেম রাখি। আর এটা যদি 20% কমিয়ে দিই 240, 20% যদি কমিয়ে দিই আর 60 টাকা কমায় 240 টাকা, না এভাবে হবে। চলো, তার মানে এটা অ্যান্সার 55:36 হবে। ঠিক আছে, চলো। কোন একটি নির্বাচনে 10% লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হয়ে যায়, মোট ভোটের 45% পেয়ে বিজয়ী প্রার্থী 2500 প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। মোট ভোটারের সংখ্যা কত? সে 1 মিনিট, সে একটু দাঁড়ান করছি। হুম,
হয়েছে? বলো। আচ্ছা, ধরলাম টোটাল ভোটারের সংখ্যা হলো কি 1000 জন। আচ্ছা, 100 ধরতে পারতাম, কারণ পার্সেন্টেজের অঙ্ক। 100 ধরেও করতে পারো, 1000 ধরেও করতে পারো, 10,000 ধরেও করতে পারো। আমি 1000 ধরে কেন করলাম, কারণ হলো কি, নাহলে পয়েন্ট চলে আসবে। কেন বলছি পয়েন্ট চলে আসবে, দেখো। যদি 100 ধরে করো, তার বলেছে 10% লোক ভোট দিতে আসেনি, তার মানে 10% লোক ভোট দিতে আসেনি, তার মানে 10 জন আসেনি, তার মানে 90 জন এসছে ভোট দিতে। এবার 90 হ্যাঁ জনের মধ্যে, এই 90 এর মধ্যে 5% ভোট আবার বাতিল। এবার 90 এর 5% মানে 85। না না না, 90 এর 5% মানে 85 নয়, 90 এর 5% মানে, হিসাব করো, আচ্ছা আচ্ছা, 95% মানে হচ্ছে 8.7। পয়েন্ট চলে আসে। এই জন্য আমি বলেছি 100 না ধরে 9/2। 9/2 মানে 4.5 পয়েন্ট চলে আসছে, এই জন্য আমি 1000 ধরে করলাম। 4.5। তো 1000 ধরে যখনই করব, তখন আর পয়েন্টের ঝামেলাটা আর আসবে না। মনে করো যে টোটাল ভোটারের সংখ্যা হলো গিয়ে 1000, তার মধ্যে 10% লোক ভোট দিতে আসেনি, তার মানে হলো গিয়ে 1000-এর 10% মানে কত হয় বলো, 1000-এর 10% মানে 100, তাই তো? 100 জন আসেনি, 100। তার মানে হ্যাঁ ভোট হ্যাঁ। দিতে এসেছে কতজন, 900 জন ক্যান্ডিডেট ভোট দিতে এসছে। এবার ভোট দিতে এসছে 900 জনের মধ্যে আবার বলেছে 5% ভোট বাতিল হয়ে গেছে, 5% ভোট বাতিল হয়ে গেছে। তার মানে 900 এর 5% মানে কত, তার মানে দেখুন, 45টা ভোট বাতিল হয়ে গেছে, তাই তো? তার মানে 900 থেকে আরো 45টা ভোট যদি বাতিল হয়ে যায়, তাহলে হুম। কতগুলো ভোট পড়ে থাকে, 855টা, তাই তো? হ্যাঁ। হুম। 855টা ভোট পড়ে থাকে। এই 855 ইউনিট যে ভোট পড়ে আছে, বলেছে এর 45% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। মোট ভোটের 45% পেয়ে বিজয়ী প্রার্থী, তার মানে হলো গিয়ে 455 এর 45% মানে হলো কত, হুম? মোট ভোটের 45% পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। 12993/4। মোট ভোটের মোট ভোটের 45% পেয়ে, হুম, প্রতিদ্বন্দ্বীকে, উম, মোট ভোটের 45% পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। তার মানে দাঁড়াও, পাঁচ নয় 45, 5 হাতে 4, 405, 405, তার মানে হলো গিয়ে 855, 45টা ভোট সব বাদ, 450, 45 মানে হলো গিয়ে 2500,
2,045 না, তার মানে হলো গিয়ে 1,000 নয় দিয়ে কাটাকাটি যাবে না, 9 দিয়ে কাটাকাটি যাবে না। লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হয়ে গেছে। মোট ভোটের 45% পেয়ে বিজেপি প্রার্থী 2,500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পড়ে। এবার এই মোট ভোটের বলতে 855টা ভোটের মধ্যে বলেছে, 900টা ভোটের মধ্যে বলেছে। 40% প্রার্থী 2,500 ভোটে পরাজিত করে। তাহলে মোট ভোটার কত? আচ্ছা, টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি এটা দেখবো। লাস্ট অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আজকে ক্লাসটা এখানে শেষ করবো। এটা পারবে, আর যদি না পারো আমি নেক্সট দিন আমি অবশ্যই মনে করিয়ে দেবে। সন্ধ্যাবেলা একটুখানি মনে করিয়ে দেবে। টাইম, স্পিড, ডিস্টেন্স, ঠিক আছে? একটা লোকে বোট অ্যান্ড স্ট্রিমের, একটা লোকে প্রবলেম অফ ট্রেন্সের। এখান থেকে একদিন ক্লাস, একদিন ক্লাস, তারপর ক্লাস শেষ। যতটুকু লাগবে ততটুকুই করাবো, ঠিক আছে? রেল পিএসসির জন্য যতটা দরকার কালকে করাবো এই চ্যাপ্টারটা। আর যখনই করিয়ে দেবো, এখান থেকে যেগুলো বাদ বাকি পড়ে আছে নাম্বার একটুখানি মনে করিয়ে দেবো, দেখে করিয়ে দেবো, ঠিক আছে? চলো, ঠিক আছে, আজকে আমাকে রাখছি।